খুলনার নতুন রাস্তার মোড়ে সড়ক ও জনপথের দেয়া লিজের জমি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদমান দ্বন্দ্ব রূপ নিয়েছে চরমে। এর জের ধরে রবিবার খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে রাখে এক পক্ষের শ্রমিকরা। তবে সকল পক্ষই চান সহজের যথাযথ ভূমিকা। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তার পশ্চিম পাশে খুলনা সড়ক ও জনপথ বিভাগের ১৯ শতক জমি নিয়ে জ্বালানি ব্যবসায়ীদের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পরিবহনের টিকিট ব্যবসায়ী শাহিন শাহের। রবিবার ফরহাদ হোসেন জমি মাপতে গেলে সেখানে শাহিন শাহের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এদিকে এই ঘটনায় ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন ট্যাঙ্ক লরি শ্রমিকরা তার পক্ষে অবস্থান নিয়ে মহাসড়কে ট্যাঙ্ক লরি যত্রতত্র ভাবে যান চলাচল বন্ধ করে দেয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই বিএনপির ওয়ার্ডের সভাপতি সেই ক্ষমতা ধরে সেই জায়গাটা দখল করে এবং এখনো মধ্যে দখল করে আছে আমার পাম্পের যাওয়া আসার জায়গাটা এবং সেই পথটা সে বন্ধ করে রাখে। এদিকে জমি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে লিজ নিয়েছেন বলে দাবি পরিবহন ব্যবসায়ীর। সড়ক ও জনপথের থেকে রিনিউ একবারই হয়, মানে লিজটা একবারই হয়, লিজ একবারই হয়, প্রতি বছর আমাদের খাজনা দিতে হয়। অন্যদিকে বিবাদে না জড়িয়ে দুই পক্ষকে আইন ও কাগজপত্র দেখিয়ে জমির মালিকানা দাবির সুপারিশ করেন এই জনপ্রতিনিধি। তারপরে যে মালিক সেটা চিহ্নিত হবে। এইটা না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না এইটা তার না বা এটা থাকতে পারে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।